কে মারবে, তখন সাহাবীরা বলে এটা কেমন কথা, বাপকে মারবে মানে? তো বাপকে যে মারবে লাইসা লানা উকুলানা, তখন কি আমাদের বিবেক থাকবে না, বুদ্ধি থাকবে না, কিছু থাকবে না? রাসূল বললেন লা, না কিছুই থাকবে না। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবেকটাকে উঠিয়ে নেবেন। তখন মানুষ থাকবে শুধু, কিন্তু মানুষের বিবেক বিবেচনা থাকবে না, আগাছার মতো হয়ে থাকবে। তখন সাহাবীরা বললেন তাহলে কি করব? যদি এরকমই পরিস্থিতি হয়ে যায় তাহলে কি করব? তখন রাসূল বললেন আলজিম বাইতিক, তোমরা বাড়ির ভিতরে থাকবা, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবা না। ও আলজিম লিসানাক, এবং জুবানকে বন্ধ রাখবা, প্রয়োজন ছাড়া কথা বলবে না। বাড়িতেই থাকবে এবং জুবানকে বন্ধ করে থাকবে, কথা বলবে না প্রয়োজন ছাড়া। তো সাহাবীরা বলছেন ধরে নেন আমি বাড়িতেই থাকলাম, জুবানকে বন্ধ করে থাকলাম, তারপরেও যদি গ্রামবাসী এসে মারামারি করে, হানাহানি করে, মারতে আসে, তখন কি করব? ধরে নেন বাড়িতেই থাকলাম, জুবানকে বন্ধ করে থাকলাম, বাড়ির ভিতরে থাকলাম, তারপরে যদি গ্রামবাসী মারতে আসে তখন কি করব? তখন রাসূল বললেন আদমের দুই বেটা, যেটা বেটা ভালো তার মতো হইও। আদমের কয় বেটা? দু বেটা, হাবিল আর কাবিল। কাবিল বলেছিল হাবিলকে তোকে মারবো মারবো, তোকে কতল করব। হাবিল কি বলেছিল? আমাকে মার বা মারো, আমি তোমাকে মারবো না। তো যদি এরকম পরিস্থিতি হয়ে যায় তো কি বলবে? আমাকে মারবে মারো, আমি মারবো না। আর ঠিক বর্তমান সময়গুলোতে আল্লাহ পাকের রাসূল কিয়ামতের পূর্বে যতগুলি লক্ষণ বলেছিলেন হুবাহু মিলে যাচ্ছে, কোনোটা কম বেশি নয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন আসরাতি সাআত আয়ুরফাউল ইলম, কিয়ামতের পূর্বে বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না। আপনি বলবেন এটা কেমন কথা? জি হ্যাঁ, আপনাকে আমি সচক্ষে দেখাতেও পারবো যে কতগুলো নতুন নতুন করে মিশন হচ্ছে, ছোট ছোট বানাত হচ্ছে। আপনি দেখবেন সেই মিশনের দিকে লক্ষ্য করে, সেই বানাতের দিকে লক্ষ্য করে আপনি দেখবেন যখন নতুন সাল আসে, কিংবা 1 জানুয়ারি, কিংবা 26শে জানুয়ারি, কিংবা 15ই আগস্ট, তো ওই বানাতগুলিতে আর ওই মাহাতগুলিতে, ওই মিশনগুলোতে আপনি দেখবেন যে 10টা 15টা 20টা বড় বড় শিক্ষক বসে আছে। আর ওই শিক্ষকের সামনে ওই ছাত্রীগুলো আর ছাত্রগুলো, সব যুবতী যুবতী মেয়ে ছেলেগুলো এরকম করে হাত মেলাচ্ছে, কেউ উপরে উঠাচ্ছে, আর কেউ গজল বলছে, আর কেউ ড্যান্স করছে, অনেক অহরহ দেখতে পাওয়া যায়। অথচ শিক্ষক বসে আছে। এগুলো কেন হবে? তার মানে কি বিদ্যা নাই? বিদ্যা নাই, অহরহ যেখানে সেখানে দেখতে পাওয়া যায়। অথচ 1 জানুয়ারি, 26শে জানুয়ারি, 15 আগস্ট এগুলো পালন করা হারাম। যদি পালন করা একটাই হালাল থাকে, শুধু পতাকাটাকে উত্তোলন করাটাই জায়েজ, বাকি যত রকম করছে সবইগুলোই হারাম। অথচ আমরা করছি।
অথচ আমরা করছি। তো রাসূল বললেন কিয়ামতের পূর্বে বিদ্যা উঠে যাবে, বিদ্যা থাকবে না। অথচ অনেক হাজার হাজার মুলবি মাওলানা দেখতে পাওয়া যাবে।